দক্ষিণাঞ্চলের আঁকাবাঁকা সরু খালগুলোতে রূপালী জলের বুক চিরে বয়ে চলেছে সবুজ পেয়ারার পসরা। আষাঢ় আর শ্রাবণের টানা বর্ষায় ঝালকাঠি, পিরোজপুর আর বরিশালের সীমানায় জেগে ওঠে 2 শতাব্দীর ঐতিহ্যবাহী ভীমরুলি ভাসমান হাট। আমরা পেয়ারা, লেবু 12 মাস বেচা কিনে হয়। সিজনে আষাঢ় শ্রাবণ মাস, এই 2 মাসই আর কি জমজমাট। এটা পূর্বপুরুষ থেকেই আর কি এই বেচা কিনে চলতেছে। বাজারটা দুনিয়ার লোকজন আসে, বেচা কিনের জায়গা ইনপুট এক্সপোর্ট হয়, বাহিরে যায়, বিভিন্ন জেলায় যায়, এই জন্য আর কি। ভোর 6টা বাজতেই পেয়ারা, আম আর লেবু ভর্তি শয়ে শয়ে কাঠের ডিঙি নৌকার আগমনে প্রাণ ফিরে পায় এই জলপথ। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এক নৌকা থেকে অন্য নৌকায় হাকটাক আর দরদাম। জেলা প্রশাসনের তথ্য মতে শুধু ঝালকাঠিতেই 562 হেক্টর জমিতে বছরে উৎপাদিত হয় 6,500 টনেরও বেশি পেয়ারা, যা ছড়িয়ে পড়ে দেশ বিদেশের বাজারে। পেয়ারা, আমরা যে কোনো সবজি এখানে ওঠে এবং সেটা নৌকায় করে আসে, এই জন্যই এই এলাকাটা বিখ্যাত এবং বিদেশি পর্যটক এখানে আসে শুধু এই মার্কেটটি, এই ভাসমান এই বাজারটি দেখার জন্য। সকাল খুব ভোর থেকেই নৌকায় নৌকায় সমস্ত পসরা নিয়ে এই এলাকাবাসী আসে এবং এখানে ক্রয় বিক্রয় করে। আবার এটা দেখা যায় 12টার মধ্যেই এর পরিসমাপ্তি ঘটে। আমাকে বাপদাদার আমলে এটা বাজারটা চলে। পেয়ারা, লেবু, আমরা সবকিছুই বেচা কিনে হয়। অনেক দূর দূর থেকে লোকজন আসে, আমোদ ফুর্তি করে। শত বছরের পুরনো এই ভাসমান হাট কেবল স্থানীয় 1,500 কৃষকের অর্থনৈতিক ভরসাই নয়, বরং রূপসী বাংলার এক অনন্য রূপ। দেশি বিদেশি পর্যটকদের সমাগমে প্রতিদিন উৎসব মুখর হয়ে ওঠে জলবেষ্টিত এই জনপদ। যুগ যুগ ধরে পূর্বপুরুষদের পথ ধরে চলা এই জলজ বাণিজ্য আজও বাঁচিয়ে রেখেছে দক্ষিণাঞ্চলের ইতিহাস ও জীবন সংগ্রামকে। নুসরাত তালবিয়া, সময়ের আলো।